হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রানু হোম স্টাইল কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ময়দার পাও বানাবো আমি, একদম স্পঞ্জি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তবেই বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। এটা একটা নরম একদম তুলতুলে পাও বানাবো। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন এখানে আমি ইস্ট নিয়েছি। এখানে গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে আমি ইস্টটা ভিজিয়ে দিলাম। গরম হালকা একদম কুসুম কুসুম গরম জলে ইস্টটা ভিজিয়ে দিলাম। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, আর যে ইস্টটা গুলে রেখে দিয়েছিলাম সেই ইস্টটাও দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং সোডাও দিতে পারেন, মানে মিঠা সোডাও দিতে পারেন। আমার কাছে ইস্ট ছিল, এই জন্য আমি ইস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি, একদম ভালো করে মোলায়েম করে এটাকে মেখে নিতে হবে। এটাকে মেখে নেওয়ার পরে এবার এটা রোল করে নিতে হবে, লম্বা করে রোল করে নিতে হবে এটাকে ভালো করে। দেখুন কীভাবে আমি করছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে নিতে হবে। দেখে নিন আমি কীভাবে পিস পিস করে নিচ্ছি। এটা সব পিস করে নিলাম আমি। এবার হাতে করে এটাকে একদম সুন্দর করে একদম গোল করে নিতে হবে। প্রত্যেকটাকে আমি প্রথমে গোল করে নেব। দেখুন এবার এটাকে আমি রুটিটাকে বেলে নেবো। চৌকো হিসাবে বেলতে হবে, এটা একদম চৌকো করতে হবে, যেমন পরাঠা হয় সেরকম চৌকো করতে হবে। দেখুন আমি কীরকম করেছি, লম্বা চৌকো। এখানে ওর উপর হালকা পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। তারপর আমি একটা ডিমের কুসুম, শুধু কুসুমটা, সাদা অংশ না, কুসুমটাকে আমি গুলে রেখে দিয়ে সে কুসুমটা আমি মাখিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি কেমন মাখিয়ে দিচ্ছি, দেখুন কুসুমটাকে আমি মাখিয়ে দিচ্ছি রুটির মধ্যে। এটাকে আমি মাখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একদম হালকা হাতে এটাকে আমি রোল করে নেবো, হালকা হালকা একদম চ্যাপটা ধরনের রোলটা হবে, গোল হবে না। দেখুন আমি চ্যাপটা চ্যাপটাভাবে রোল করে নিচ্ছি, হাতে করে একটু করে নিচ্ছি। এখানে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেবো, একদম মাঝখান দিয়ে বীজখান দিয়ে কেটে নিতে হবে। দেখুন কীভাবে কাটছি। এটা একটা নতুন রেসিপি, আপনাদের যদি ভালো লাগে দেখুন। দেখুন এটাকে এবার পাক খাইয়ে নিতে হবে, এ পাশ দিয়ে পাক খাইয়ে নিতে হবে। দেখুন পাক খাওয়ানোর পর মুখটাকে টিপে দিতে হবে এদিকে, দেওয়ার পর এটাকে আমি গোল করে নেব। দেখুন গোল করে নিচে কীভাবে, কি দারুণ লাগছে দেখতে, ফুলের মতো হয়ে আছে। দেখুন এটাকে বেশি টিপলেও হবে না, এটা হালকা হাতে করতে হবে। দেখুন আরেকটা আমি করেছি এইভাবেই। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে এখানে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এখানে স্টিম বসিয়ে দিচ্ছি। দেখুন এবার এখানে আমি আগে তেল দিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি ওটা পাউটা তৈরি করব, সেই জিনিসটার মধ্যে আমি এখানে জল বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো নেটের জিনিস থাকে তার উপরেও করতে পারবেন, নেটের থালার উপরে। দেখুন আমি বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি দিচ্ছি এখানে। এটা আমার ছোটো মতো সাইজ আছে, তো এটা 4 পিসই ধরবে আমার। দেখুন আমি 4 পিসই বানাচ্ছি। এটা খুব স্পঞ্জি হয়, ঠিক আছে। এটা আপনারা যদি রাত্রির বেলায় ভিজিয়ে রেখে দেন খাবার সোডা দিয়ে বা ইস্ট দিয়ে, তাহলে আপনারা যদি এইভাবে করেন, ঠিক আছে, তা একদম পুরো স্পঞ্জি, একদম তুলোর মতো এটা হবে, একদম পাউরুটি যেটাকে বলে সেরকম হবে, এটি স্পঞ্জি হবে। কিন্তু এটা আমি ভাজবো, যার জন্য কম করে রেখে দিয়েছিলাম। এটা পাউরুটি আপনারা খেতে গেলে এটাকে পুরো 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। দেখুন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটাকে, কারণ আমি ভাজা, মানে আমাদের বাড়িতে এটা ভাজা পছন্দ করে, মানে তেলে এটাকে আমি ভেজে নেবো। সিদ্ধ করার পর এটা ভাপ নেওয়ার পর এটাকে ভেজে নিচ্ছি আমি, স্টিম দেওয়ার পর এটাকে আমি ভেজে নেবো। দেখুন
দেখুন এটা, কারণ আমাদের এটা সহজে খেতে পছন্দ করেন ভাজার পর, একদম এটা মচমচে হয়। আর আপনারা যদি বলেন যে আমি পুরো পাউরুটি করব, সেটা আপনারা ওই স্টিম থেকে নামিয়ে নিতে পারেন। মানে স্টিম দেওয়ার পর আপনারা না ভাজলেও মানে চলে যাবে, ঠিক আছে। দেখুন এবার আমি এটা সস দিয়ে বা আপনারা যে কোনো জিনিস দিয়ে যেটা পছন্দ করেন খেতে পারেন। এটা বৈকালের নাস্তা, মানে চায়ের সাথেও করতে পারেন, সকালেরও করতে পারেন, ঠিক আছে। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশানটি অন করে দেবেন নতুন